আপনাদের জন্য সুখবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমি আপনাদের বিস্তারিত আরো দেখাই। তো দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোট 85 জন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে 4টি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে 29শে অক্টোবর এবং আবেদন শুরু হবে 3 নভেম্বর থেকে। আবেদন 23শে নভেম্বর পর্যন্ত, মানে 3 তারিখ থেকে শুরু হবে এবং 23 তারিখ পর্যন্ত চলবে আবেদন। তো আপনারা আরো দেখতে পাচ্ছেন, আমি আরো বিস্তারিত দেখাই। ছেলে মেয়ে উভয় এটি আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। তো এটা দেখতে পাচ্ছেন না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ কর্মকর্তা সংস্থার নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নিয়োগকর্তার সংস্থার নাম। ধরন হলো সরকারি চাকরি, এটা চাকরির ধরন সরকারি চাকরি এবং চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি অনুযায়ী, মানে সরকারি চাকরির যে বয়স সীমা থাকে সেটি গভর্নমেন্টের। জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 4টি জব ক্যাটাগরি, 4টি পদে আর কি। লোক সংখ্যা নেবে মোট 85 জন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুসারে আর কি। মানে আপনার যে 4টি জব ক্যাটাগরি আছে, 4টি জব ক্যাটাগরির মধ্যে 10 একটিতে লাগবে এসএসসি, অন্যটিতে লাগবে এসএসসি এবং অন্য একটিতে হয়তো বা লাগবে স্নাতক পাস। তো এখানে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে, সমস্যা নাই। এবং যারা নতুন তারাও আবেদন করতে পারবে না, যারা এর আগে কোনো বিষয়ে কিংবা কোনো কিছুতে চাকরি করছেন তারাও আবেদন করতে পারবে, সমস্যা নাই। বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বয়সসীমা 1 অক্টোবর 2025 হিসাব করে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর 32 বছর আর কি। এবং বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন 8,200 টাকা থেকে 26,590 টাকা। এবং আবেদন করার পদ্ধতি বা ধরন দেখতে পাচ্ছেন অনলাইনে এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা চাইলে আমার 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 ইউটিউব চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন লিংকে আপনারা পাবেন। তো ভিডিও ডেসক্রিপশন লিংকে পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হবে কি, আপনারা সবাই আমি যে নতুন চাকরির আপডেট খবর কিংবা ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি না কেন, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আবেদন করতে পারবেন। তো তাই আপনি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আবেদন ফি 56 থেকে শুরু করে 112 টাকা পর্যন্ত আর কি, চাকরির পদ অনুসারে আর কি। এবং ফি জমা দেবেন দেখতে পাচ্ছেন আপনারা টেলিটক সিমের মাধ্যমে, SMS এর মাধ্যমে। আপনারা চাইলে নিজেরা আবেদন করে, আপনারা নিজেদের সিম থাকলে আপনারা SMS এর মাধ্যমে এটি আবেদন করবেন। কিভাবে পেইড করবেন এটি আমি দেখিয়ে দেব এবং এটি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে কর্তৃপক্ষের ওয়েবসাইট লিঙ্কটি আপনারা পাবেন। আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এবং পিডিএফটা আমি একটু পরে আগে দেখি যে আপনার পরীক্ষাটা আপনার হবে, রিটার্ন হবে না এমসিকিউ হবে। তো দেখতে পাচ্ছেন রিটার্ন পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য, তারা মৌখিক পরীক্ষা বা ভাইভাতে পরীক্ষায় টিকবেন। ভাইভাতে যারা উত্তীর্ণ হবেন তাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। তো আমি আরো আপনাদের দেখতে পাচ্ছেন এটি হলো তাদের ঠিকানা, কর্তৃপক্ষের ঠিকানা। এটি বিল্ডিং 8, বাংলাদেশ সচিবালয়, আব্দুল গনি রোড, ঢাকাতে। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আপনারা দেখে নেবেন। তো আমি এখন সময় নষ্ট না করে এটি আপনারা পড়ে নেবেন। মৌখিক পরীক্ষা নিয়মাবলী, অ্যাডমিট কার্ড সহকারে সবকিছু নিয়ে যাবেন যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এবং এগুলো সব পড়ে নেবেন। অ্যাডমিট কার্ড সব নিয়ে যাবেন পরীক্ষায় যখন আপনি পরীক্ষা দিতে যাবেন। তো চলুন আমি আপনাদের পিডিএফটা আমি দেখাই আপনাদের, দেরি না করে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন
গণতান্ত্রিক বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো 1 নম্বর দেখতে পাচ্ছেন স্যার ক্ষুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন দেখতে পাচ্ছেন 11,000 থেকে 26,000 টাকা পর্যন্ত, এবং 15 জন লোক নিবে আর কি। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অনার্স কিংবা ডিগ্রি পাস লাগবে আর কি। কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে 70 এবং বাংলাতে 45 শব্দ লিখতে হবে। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার গ্রেড আর কি, ক্যাশিয়ার আর কি, গ্রেড 14 এবং 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং একজন লোক নেবে এটিতে। এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে যারা স্নাতক করেছেন তারা শুধু আবেদন করতে পারবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষরিক, এবং বেতন গ্রেড 16,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং 20 জন নেবে এই পদে। এবং এটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনার এসএসসি হলেই হবে। এবং এটি কম্পিউটার দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 20 এবং বাংলায় 20 লিখতে হবে আর কি। এবং 4 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, গ্রেড 20 এবং 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন গ্রেড আর কি, বেতন। এবং এখানে দেখতে পাচ্ছেন লোক সংখ্যা নেবে 49 জন। এবং এটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিদ্যালয় হতে কোন বোর্ড হতে, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি আর কি। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকটি দিয়ে দেব, আপনারা চাইলে বিস্তারিত এখানে দেখেন দেওয়া আছে SMS এর মাধ্যমে কিভাবে টাকাটা পেড করবেন। আমি এই লিংকটি ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, আপনারা চাইলে নিজেরা সবকিছু দেখে নিতে পারবেন। তো আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায়। এর জন্য